আসসালামু আলাইকুম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি সাতক্ষীরা এর অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন আইসিটি কোর্সের দূরের ও কাছের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। কেউ কেউ অনলাইনে আছেন, কাউকে সাড়া পাচ্ছে না। যাও, আমি কম্পিউটার ক্লাস আইসিটি ক্লাসে অফিস অ্যাপ্লিকেশন কোর্স শুরু করছি। প্রশ্নটা হচ্ছে এখানে ক বিভাগে যে প্রশ্ন, 1 মার্কের যে প্রশ্ন, বিগত সালের প্রশ্ন উত্তরগুলো আমরা দিয়ে রাখছি এখানে। প্রথমটা ছিল ই কমার্স বলতে কি বোঝায়? নূর আলম, হ্যালো নূর আলম। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আজকে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের ক্লাস শুরু করছি। এখানে দেখেন কি বিভিন্ন সালের যে প্রশ্নগুলি এসছে, ওই প্রশ্নগুলোর সমাধানগুলো আমরা এখানে দিয়ে রাখছি, সেই সম্পর্কে একটা আলোচনা করছি। যেমন কি ই কমার্স বলতে কি বোঝায়? ই কমার্স আমরা সাধারণত সকলেই জানি, কম্পিউটার না পড়লেও জানি, পড়লেও জানি। ইতে ইলেকট্রনিক্স, আর কমার্স তো কমার্সই, ইলেকট্রনিক কমার্স বা ই বাণিজ্য বা ই কমার্স। একটি বাণিজ্য ক্ষেত্রে যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম, ইন্টারনেট বা কোনো কোনো কম্পিউটার নেটওয়ার্ক এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় হয়ে থাকে। আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্য পরিচালনা করে। যেমন ই কমার্স গোটা বিশ্ব ই কমার্সের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। ঠিক তেমনি দেখেন, আমি বা আপনারা এখন বাসায় বসে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন। এটাও একটা ডিজিটাল প্রযুক্তি। পরের পদ্ধতি স্ক্যানার কি, বা স্ক্যানার কাকে বলে, কত প্রকার, কি কি? স্ক্যানার সম্পর্কে আমরা সকলেই পরিচিত। যেমন দেখেন, একটা ফটোকপি মেশিন, ওটাকে একটা স্ক্যানার বলা যেতে পারে। একটা কাগজ থেকে ফটোকপি করে হাজারো কপি বের করা যায়। স্ক্যানার থেকে সেম ফটোকপিকে স্ক্যানার বলা যায়। স্ক্যানার হচ্ছে একটি কম্পিউটারের আউটপুট ডিভাইস। এটি কম্পিউটারে স্ক্যান করার কাজে ব্যবহার করা হয়। মানুষ, আমরা যেমন কথা বলি, কথা বলা বা হাত দিয়ে বহি প্রকাশ করা, এটা হচ্ছে আউটপুট ডিভাইস। কম্পিউটার কি করে? কম্পিউটার একই জিনিস। কম্পিউটার প্রিন্টারের মাধ্যমে, স্ক্যানারের মাধ্যমে বহি প্রকাশ করে। স্ক্যানার এক প্রকার হার্ডওয়্যার ইলেকট্রনিক্স যন্ত্র। একে স্ক্যানারকে আবার 3 ভাগে ভাগ করা যায়, বা স্ক্যানার সাধারণত 3 প্রকার। ব্ল্যাক বেড স্ক্যানার, আমি ডান পাশের ছবি দিয়ে রাখছি। ড্রাম স্ক্যানার আর হ্যান্ড হেল্ড স্ক্যানার। ব্ল্যাক বেড স্ক্যানার দেখেন সেম ফটোকপি মেশিনের মতো। স্ক্যানারের মধ্যে যে কোনো একটা কাগজ, কোনো একটা তথ্য, কোনো একটা ছবি দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে আমরা ওটা স্ক্যান করে কম্পিউটারে ঢোকাই। কম্পিউটারের মাধ্যমে আবার তার হার্ড কপি বের করতে পারছি। আর ওই তথ্যগুলো কম্পিউটারে ঢোকাই সফট কপি তৈরি করে নিতে পারছি। ড্রাম স্ক্যানারের পরে আসি ড্রাম স্ক্যানার।
গ্রাম স্ক্যানারকে শীট ফেড স্ক্যানার বলা হয়ে থাকে। একটি ব্যয়বহুল এবং পেশাদারী কাজের জন্য ব্যবহৃত হয়। গ্রাম স্ক্যানার কোনো ডকুমেন্টকে হাই রেজুলেশন স্ক্যান করার জন্য ব্যবহার করা হয়। গ্রাম স্ক্যানার দাম বেশি হওয়ার কারণে এ কম কম জায়গায় ব্যবহৃত হয়। এগুলো আমাদের খুব কমই ব্যবহৃত হয়, বড় বড় প্রতিষ্ঠানে এগুলো ব্যবহৃত হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি ফ্ল্যাট বেড স্ক্যানার, যেটা উপরে দেখো ফটোকপি মেশিনের মতো। এরপরে আছে হ্যান্ড হেল্ড স্ক্যানার। এই স্ক্যানারটার মাধ্যমে সাইজ অনেক ছোট, এই স্ক্যানারগুলোকে হাতে হাতে করে সহজে বহন করা যায়। হ্যান্ড হেল্ড স্ক্যানার মূলত বারকোড স্ক্যান করার জন্য ব্যবহৃত হয়। বারকোড আবার কি? বারকোড দেখবেন কি, অনেক প্রতিষ্ঠান আছে, অনলাইনে হোক বা শপিং সেন্টার হোক, এই ধরনের প্রতিষ্ঠানে পণ্যের গায়ে দাম লেখা আছে। ওখানে যেমন সেসব দোকানগুলো ম্যাক্সিমাম এক দোকানে এক দামের দোকান, অথবা কি পণ্যের গায়ে যে দাম লেখা আছে 10% ডিসকাউন্ট দিল। ওই পণ্যের একটা স্টিকার লাগানো আছে, ওই কোম্পানির একটা স্টিকার লাগানো আছে স্ক্যানারে। ওখানে স্টিকার যে যেখানে দেওয়া আছে ওখানে একটা বারকোড দেওয়া আছে। স্ক্যানার সামনে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে বারকোড দেওয়ার সঙ্গে সঙ্গে পণ্যের সাইজ কত ও দাম কত সব তথ্যগুলো সে ওই বারকোডের মাধ্যমে স্ক্যান করে নিতে পারছে। এটা বেশ ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে বিভিন্ন শপিং সেন্টারে এগুলো ব্যবহৃত হয়। এরপরে আসি লাইট পেন। লাইট পেন কি দেখছেন নাকি কখনো, নুর আলম সাহেব? হ্যালো। জি স্যার। আপনার তো ধরেন আপনাদের পর টিচার হবেন, এই বিষয় নিয়ে ক্লাস নেবেন। লাইট পেন প্রজেক্টরে ইউজ হয় এগুলো। জি জি স্যার, জি স্যার, দেখছি স্যার। এগুলো প্রজেক্টরে ইউজ করা হয় কি কি ধরনের প্রজেক্টর দেখা জি যায় অনেক। স্যার। একটা ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, টিচার বা আপনি ক্লাস নিচ্ছেন, সেখানে দূর থেকে ওই একটা ওয়ার্ডকে এই মানে আইডেন্টিফাই করার জন্য ওখানে লাইট পেন ইউজ হয়। জি এগুলো স্যার। একটা জাস্ট লাইট পেনটা একটা জাস্ট একটা কলমের মতো, ওর সুইচ আছে, অন অফ করা আছে, আর ওখানে একটা ব্যাটারি দেওয়া থাকে। ব্যাটারির মাধ্যমে ওখানে সুইচ অন অফ হয়। এখানে কি বলছে, এখানে কম্পিউটার কি বলছে একটু দেখি। একটি লাইট পেন হলো একটি কম্পিউটার ইনপুট যন্ত্র যা দেখতে লম্বা, সরু ও লাঠির মতন। এটা আমরা সবাই দেখছি, বা কলমের মতো। এটি আলোক সংবেদনশীল বৈশিষ্ট্য রয়েছে। কম্পিউটারে সিআরসি প্রদর্শিত প্রদর্শনের সহযোগে এখানে ব্যবহার করা হয়। এই ব্যবহারকারীকে প্রদর্শনীতে দেখতে পাওয়া যায় বস্তু নির্দেশ বা আকারে সাহায্য করে, যেমনটা টাচ স্ক্রিনে করা হয়। এটা হচ্ছে লাইট পেন স্ক্যানার। এরপর লাইট পেনের কাজ কি মূলত? লাইট পেন দেখেন নিচে আমরা ছবি দিয়ে দিচ্ছি, লাইট পেনের কয়েকটা, এখানে চারটা ছবি দেওয়া আছে। লাইট পেনের সাহায্যে সরাসরি রেখাচিত্র এবং নকশা আইকনের কাজ করার সঙ্গে প্রয়োজন অনুযায়ী সব রঙ ব্যবহার করা হয়। চিত্র বা নকশা ছোট বড় করা যায়। রেখা মোটা বা চিত্রাঙ্কন করা যায়। কাগজে কলমের সাহায্যে রেখচিত্র বা অঙ্কনের সব কাজই লাইট পেনের মাধ্যমে করা যায়। এর পরের প্রশ্ন আসি, এটা প্রশ্নগুলো কিন্তু বিগত সালে আসছে। বিগত সালে প্রশ্ন আমরা মূলত এখানে উত্তর দিয়ে আমরা এখানে এটা আপনি হ্যান্ড নোটও পাবেন। আমরা হ্যান্ড নোট, এই নোটটা আমি আজকে স্ক্রিনে অনলাইনে পেয়ে যাবেন। ই গভর্নেন্স কি? ই গভর্নেন্সের পুরো নাম হলো ইলেকট্রনিক্স গভর্নেন্স। এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ ঘরে বসে সকল সরকারি সেবা ও তথ্যসমূহ সকল সুযোগ সুবিধা পাবে। ঘরে বসে সুযোগ সুবিধা, সরকারের যত সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধাগুলো তারা ঘরে বসে
বাসায় বসে জনগণ এই সুবিধাগুলো পাবে। ই গভর্নেন্স আর গভর্নমেন্ট মানে বা অথবা গভর্নমেন্ট ও গভর্নেন্স এর মধ্যে পার্থক্য কি? গভর্নমেন্ট এবং গভর্নেন্সের সংজ্ঞা, সংখ্যা দুটি সংখ্যার গভর্নেন্স সংক্রান্ত দুটি ধারণা বা তাদের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। গভর্নমেন্ট একটি সরকার বা প্রশাসনিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত। এটি দেশ, রাজ্য বা স্থানীয় সরকারের কার্যকরী সংগঠন বা দল নিয়ে কথা বলে। গভর্নমেন্টের মূল কাজ হলো নীতি তৈরি করা, কানুন পাশ করা, তা মানিয়ে চলার জন্য নজরদারি করা। দেখেন দেন এই গভর্নমেন্ট, যেমন আমাদের দেশে সরকার আছে, একটা গভর্নমেন্ট আছে আমাদের দেশে। এই গভর্নমেন্ট আমাদের দেশকে বা রাষ্ট্রকে পরিচালনা করে। যেমন কি দেখেন কি আমরা রাস্তায় রাস্তায় চলতে গেলে আমাদের দেশে গাড়িগুলো হোক, বাইসাইকেল গুলো হোক, মোটর সাইকেল হোক, বা আমরা নিজেরা পায়ে হেঁটে হোক, যেভাবে চলি না কেন দেখবেন রাস্তার বাম ধার দিয়ে আমরা চলি। একটা রাস্তাকে দুই পাশে ভাগ করা, 50% 50% ভাগ করার পর আমি যখন সামনের দিকে আগাবো, আমার বাম ধার দিয়ে আমি সামনের দিকে আগাবো। আমার বিপরীত দিক থেকে একটা লোক আসলে তিনি আমার তার সামনের বাম ধার দিকে আগাবেন। তাহলে কি একজনের সঙ্গে আরেকজনের সাংঘর্ষিক কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই। এ হচ্ছে গভর্নমেন্ট। আর গভর্নেন্স কি? তাহলে গভর্নেন্স হলো এটি কোনো প্রতিষ্ঠান, দেশ বা সম্প্রদায়ের পরিচালনা বা শাসন প্রক্রিয়ার তথ্য নিয়ে সম্পর্কিত। গভর্নেন্সটা হচ্ছে এই সরকার, প্রত্যেকটা দেশের নিজের সরকার আছে। মানুষের চলার জন্য, মানুষের সুবিধার জন্য সরকার কিছু নিয়ম বা নীতি বা পদ্ধতি এটা প্রয়োগ করে থাকেন। এই প্রয়োগটা জনগণ ওখানে সেই অনুসারে চলেন। তারপরে কি কারো সংঘর্ষ হয় না, ওই নিয়ম মেনে চলে সংঘর্ষ হয় না। একটা লোক আমার প্রতিবেশী থাকতে পারে, এখন ইচ্ছা করলে আমার গায়ে জোর বেশি আছে, আমি তার বাড়িটা দামি দখল করে নিতে পারি বা নিয়ে নিতে পারি। কিন্তু নিচ্ছে না কি কারণে? যারা নিয়ম নীতি আছে সেই কারণে মানুষ একজন আরেকজন জমি জোর করে দখল করে না। ঠিক গভর্নেন্সের কাজটা হচ্ছে এই শাসন ব্যবস্থা প্রয়োগ বা সংস্থা প্রক্রিয়া, এ হচ্ছে গভর্নেন্স। এগ্রিকালচার, এগ্রিকালচারটা হচ্ছে কৃষি। কৃষি দেখেন কি এখন যে কোনো সেবা আমরা বাসায় বসে পেয়ে থাকি। আপনি অসুস্থ হয়ে গেছেন বা আমার রিলেটিভ কেউ অসুস্থ হয়ে গেছে, কি ধরনের সমস্যা হয়েছে, এই সমস্যাগুলো যদি 4 জিবিতে লিখে দেন, সঙ্গে সঙ্গে সে একটা মতামত দিয়ে দিচ্ছে। এখন ওখান থেকে যেটুকু মনে করেন এটুকু সঠিক, এটুকু প্রয়োগ করলে আমি সুবিধা পাবো, সেটুকু আপনি প্রয়োগ করবেন। এই কৃষি তেমনি বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে কৃষি সেবা কৃষকেরা পেয়ে থাকে। কৃষি সম্প্রসারণ বা বাজার ব্যবস্থা, তথ্য প্রযুক্তির ব্যবহারই কৃষি। কোনো ফসলে কতটুকু সার প্রয়োগ করতে হবে, ফসলে কীটনাশক কতটুকু প্রয়োগ করতে হবে, এসব কিছুই অনলাইনের মাধ্যমে সেবা নিয়ে করা হলো কৃষি। কারণ হচ্ছে এখানে পরামর্শ দিতে পয়সা লাগছে না। তবে কি আপনার মোবাইল হোক, ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক বা কম্পিউটার যাই বলি না কেন, আমার তার সংযোগ বা নেট নেট কানেকশন থাকতে হবে। এইটুকু থাকলে আর আমার কিভাবে প্রক্রিয়া করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, এটুকু আমি জানলেই আমরা এটা এর সুবিধাগুলো আমরা পাবো। ইমেইল, ওয়েব মেইল কি ইন্টারনেটের মাধ্যমে প্রেরণ ও গ্রহণ করার বিশেষ সুবিধাগুলো হলো হচ্ছে ওয়েব মেইল বা ইমেইল। ওয়েব মেইলটা হচ্ছে আমি কোনো তথ্য, আমরা যেমন কি করি, আমরা দেখেন কোনো চাকরির জন্য আগে দরখাস্ত মানে হার্ড কপি দিয়ে জমা দিতাম। কোনো চেয়ারম্যানের কাছে হোক, জেলা প্রশাসন হোক বা অন্য কারোর কাছে কোনো আবেদন করতে গেলে হার্ড কপি লিখে আমরা জমা দিতাম।
এখন আর হার্ড কপির প্রয়োজন নেই, এখন সফট কপি। এখন আপনি অনলাইনে আবেদন করলেই হয়ে যায়, না হয়ে যাবে বা হয়ে যাবে। বাস্তবতা দেখেন কি, এখান থেকে 10 বছর আগে চাকরির জন্য হোক বা অন্য কোনো পেশার জন্য হোক না কেন, কোনো কাজের জন্য আমাদের সব অনলাইনে আবেদন করার কোনো সুযোগ ছিল না। সরাসরি যে আবেদন করতে হবে। এই যে দেখেন, আপনারা বাসায় বসে এখন ক্লাস করার সুযোগ পাচ্ছেন বা অন্য জায়গায় ক্লাস করার সুযোগ পাচ্ছেন। এই সেবাটা তো অনলাইন, এই সুযোগটা যদি না থাকতো তাহলে এটা হতো না, এটা সম্ভব ছিল না। একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ সহজে আমরা করতে পারছি, সেটা হচ্ছে এই ওয়েব মেইলের মাধ্যমে। এরপর আসি ইমেইল। ইমেইল তথা ইলেকট্রনিক মেইল হলো ডিজিটাল বার্তা বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা। ইমেইল বা ওয়েব মেইলের মধ্যে পার্থক্য, দুটোর মধ্যে বেশ কিছু পার্থক্য আমরা পরিলক্ষিত করতে পারি। যেমন দেখো কি, গতানুগতিক ইমেইল বা ইলেকট্রনিক মেইল পরিচালনা করার জন্য ডেডিকেটেড সফটওয়্যার লাগে। ওয়েব মেইল সরাসরি সফটওয়্যার ব্যবহার না করে ওয়েব ব্রাউজ দিয়ে অ্যাক্সেস করা সম্ভব। দেখেন, আমরা মোবাইল ব্যবহার করি না এরকম ব্যক্তি এখন সমাজে দেখা যায় না। প্রত্যেকে আমরা মোবাইল ব্যবহার করি। এখন দেখে অ্যান্ড্রয়েড ফোন যদি হয় আপনার, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কোনো নাম্বারকে সেভ করতে গেলে, নাম এবং নাম্বারকে সেভ করতে গেলে আপনি মেইলে সেভ করে রাখেন, তাহলে আপনার ওটা হারিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আর যদি বাটন ফোনের মাধ্যমে যদি আমি মোবাইলে সেভ করে রাখি, তখন দেখা যায় কি হলো, সিমটা চেঞ্জ করলে ওই তথ্যগুলো আমার কপি হবে না। ডিজিটাল কন্টেন্ট বলতে কি বোঝায়, এরপরে আসলাম প্রশ্নে, ডিজিটাল কন্টেন্ট বলতে কি বোঝায়। ডিজিটাল কন্টেন্ট একটি ব্রড ক্যাটাগরিতে গড়ে উঠেছে বা উপলব্ধ হয়, ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার করে অ্যাক্সেস করা যায়। এটি রূপ প্রদান করা হয় যেমন টেক্সট, ছবি, অডিও, ভিডিও, গেম, অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট ইত্যাদি। ব্যবহারকারী বিভিন্ন তথ্য, নিবেদন ও শিক্ষামূলক উপাদানের মাধ্যমে সংগ্রহ করে বা সংগ্রহ করা যায়। বর্তমান সময়ে কেন এটি এত গুরুত্বপূর্ণ? বর্তমান সময়ে ডিজিটাল কন্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশেষ হিসাবে পরিগণিত হয়, কেননা এর মাধ্যমে মানুষ বিভিন্ন সেবা সহজে পেয়ে থাকে এবং বিভিন্ন কাজ করে থাকে বা কাজ করতে পারে। দেখবেন অনেক ডাক্তার আছে অনলাইনে রোগী দেখে। ধরে নিলাম রোগীর বাসা খুলনা, আর ডাক্তার রোগী দেখেন সাতক্ষীরা, রোগীকে আসার প্রয়োজন নেই, অনলাইনে উনি দেখছেন। তার মানে এটা খুব কঠিন বিষয় অনলাইনে দেখা। আমরা বিশ্বাস আপনারা পারবেন। এরপরে আছে ডিজিটাল কন্টেন্টের সুবিধা। কন্টেন্টের কিছু কিছু সুবিধা আছে: বিনামূল্যে প্রাপ্তি, পরিবর্তনশীল সৃজনশীলতা, সহজে বিস্তার, সহজ কপি সিস্টেম। এরপর হচ্ছে ইন্টারনেট কি। ইন্টারনেট হচ্ছে ইন্টারঅ্যাক্টেড বা নেটওয়ার্কের মাধ্যমে, এর সংক্ষিপ্ত রূপ হলো হচ্ছে ইন্টারনেট। এই হচ্ছে আজকের ক্লাসের আলোচনা। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যালো, নূর আলম, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? যাক, ভালো। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ক্লাস আছে বিকালে, যে ইংলিশ ক্লাস আছে, আইসিটি ইংলিশ ক্লাসে। ওই ক্লাসটা, আজকে ক্লাসটা ছিল 4টায়, কিন্তু কোনো কারণবশত ক্লাসটা 6টায় হবে।
আজকে শনিবার দুইটা ক্লাস, আর অন্যদিন সোমবার একটা ক্লাস, আর বুধবার একটা ক্লাস। আপনাদের মোট 5টা সাবজেক্টে লিখিত পরীক্ষা দিতে হবে, জানেন তো নাকি? জি স্যার। 3টা সাবজেক্টে 60 মার্কের করে পরীক্ষা দিতে হবে। 60 মার্কের পরীক্ষা, 3 ঘন্টা সময় পরীক্ষা দিতে হবে। আর দুটো সাবজেক্টে 30 মার্কের পরীক্ষা দিতে হবে। ওখানে সময় 2 ঘন্টা। এই ফার্স্ট সেমিস্টারের 5টা, সেকেন্ড সেমিস্টারের 4টা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। 2 সেমিস্টার মিলে মোট 1000 মার্কের। আর আমরা এই নোটটা একটু পরেই আমি এই গ্রুপে দিয়ে দিচ্ছি, যদি এখানে দেখতে চান দেখতে পারবেন। যদি মনে করেন এর হার্ড কপি নেবেন নিতে পারবেন। তাছাড়া এর হার্ড কপি বলতে এর বই, গাইড বই বেরিয়ে গেছে বাজারে, যদি সেটাও নিতে চান তাও নিতে পারবেন। তা আমরা স্যার ওই যে সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি, ওই যে 550 টাকা দিয়ে যেটা কিনছো ওইটা বললে হবে না? হ্যাঁ, হবে। তারপরে আমরা এই যে যে কাজটা করছি, সিলেবাস অনুসারে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবং বিগত সালের প্রশ্নের উত্তরগুলো আমরা একসঙ্গে করে আমরা একটা সিলেবাস আকারে করে দিয়ে দিচ্ছি আর কি। তাহলে এগুলো দেখলেও হবে, কোনো সমস্যা নেই। আর ওখানে স্যার টাইমগুলো দেখেন। দিবেন। এর প্রশ্ন করে আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার স্যার এই এই যে শীট গুলো সব একসাথে পাবো কবে স্যার? নোট এখনো মূলত আপনাদের গত ব্যাচ যারা পরীক্ষা দিয়েছিল 2024 সালে, পরীক্ষা দিয়েছিল 2024-এর, ওদের রেজাল্ট এখন হয়নি। এই আগামী সপ্তাহে ওদের রেজাল্টটা হবে। তা রেজাল্ট হয়ে গেলে আপনার হচ্ছে তখন আপনাদের পরীক্ষা পরীক্ষা চলে আসবে। তা এখন পরীক্ষার আগে তো এখন সাজেশন দিলে তখন তো এখনো বালিশের নিচে দিয়ে রেখে দেবেন বা আলমারিতে রেখে দেবেন। তা আমরা একটা সম্ভাব্য সাজেশন পরীক্ষার আগেই দিয়ে দেবো। এখন যেহেতু আমরা ক্লিয়ার গুলো নিচ্ছি, ক্লিয়ার গুলো শেষ করে আমরা পরীক্ষা তাদের খুব দ্রুত সময়ের মধ্যে সাজেশন দিয়ে দেবো। সাজেশন অনুসারে আমরা প্রত্যেকটা সাবজেক্টের আমরা নোট, হ্যান্ড নোট দিয়ে দেবো। আর গাইড বই তো আছে, আপনার যেভাবে সুবিধা মনে করেন সেভাবে করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে এই, অনেকে হয়তো আমরা এই ভর্তি হয়েছেন, হওয়ার পরে চিন্তা করছেন যে হচ্ছে এই এই বিষয়ে কিভাবে পাশ করবে। এটা হচ্ছে আমাদের বাঙালি, আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। পূর্বের ইতিহাসগুলো একটু বলি। পূর্বের ইতিহাসটা হচ্ছে এরকমই। আমাদের আইসিটি কোর্সে গত ব্যাচে পরীক্ষা দিয়েছিল মানে 54 জন। তো 54, এর আগের গুলো প্রত্যেকটা ব্যাচে যারা পরীক্ষা দিয়েছিল এই যাবৎকালে কেউ ফেল করেনি। কাজেই আপনারাও ফেল করবেন না, এটা নিশ্চিত থাকেন। তারপরেও একটু প্রস্তুতি নিয়ে যাবেন, নেওয়ার পরে নিয়ে গেলে তখন আপনারও সাহস বাড়বে, পরীক্ষা দিতে আমরা সহজ হবে। এই স্যার মোট কয়টা পরীক্ষা হয় স্যার আমাদের? ফার্স্ট সেমিস্টারে 6টা সাবজেক্টের পরীক্ষা হবে। আর সেকেন্ড সেমিস্টারে 5টা সাবজেক্টের পরীক্ষা হবে। এখন তো দিয়ে দিয়েছি, দেখেন প্রথমে আপনার হচ্ছে আপনি পান ওটা দেখেন, আমি অন করে দিচ্ছি। ফার্স্ট ক্লাস বিএড, এ তো বিএড ক্লাস অন হয়ে গেছে। আমি আইসিটি ক্লাসে আগের দিন আলোচনা করছি। আইসিটি অ্যাপ্লিকেশন ফার্স্ট ক্লাস, এই দেখেন এখানে আমি অন করছি। এখানে এটাও দিতে চান এটাও দিয়ে দেবো। আপনার দেখেন টোটাল আপনার হচ্ছে ফার্স্ট সেমিস্টারে 850 মার্কের পরীক্ষা দিতে হবে আপনাকে। এখানে সাবজেক্ট আছে হচ্ছে 6টা। একটা সাবজেক্ট যেটা গ্রাফিক ডিজাইন, এই সাবজেক্ট হচ্ছে ব্যবহারিক। এই সাবজেক্টে কোনো লিখিত পরীক্ষা বা কোনো কিছু হবে না, প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। তাহলে 6টা থেকে একটা বাদ দিলে থাকে 5টা। 5টা সাবজেক্ট থেকে 3টা সাবজেক্টের পরীক্ষা হবে হচ্ছে এই 60 মার্ক করে, মানে 3 ঘন্টা করে। 100 মার্কের মোট টোটাল নাম্বার 100, কিন্তু আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে 60 মার্কের। আর দুটো সাবজেক্টে, এই যে আইসিটি যেটা আমি এখন ক্লাসে আলোচনা করছিলাম এই সাবজেক্টটা, আর বিজনেস ইংলিশ, এই দুটো সাবজেক্টে 30 মার্কের পরীক্ষা দিতে হবে। ওখানে সময় থাকবে 2 ঘন্টা। এরপর আসি সেকেন্ড সেমিস্টার। দেখেন সেকেন্ড সেমিস্টারে আমরা পরীক্ষা দিতে হবে 4টা সাবজেক্ট। সেকেন্ড সেমিস্টারে এখানে টোটাল আছে মানে 6টা সাবজেক্ট। আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট যেটা, এটা হচ্ছে আলাদা। এটা কোনো ক্লাস বা কোনো কিছু করতে হয় না, ওই এই অ্যাটাচমেন্ট যেটা বলে। তো এখানে সাবজেক্ট আছে 6টা, 6টা থেকে 4টা সাবজেক্টের লিখিত পরীক্ষা হবে। আর দুইটা সাবজেক্টে প্র্যাকটিক্যাল, ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল সিস্টেম, এই দুটো হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এই, আর কোনো প্রশ্ন থাকলে। হ্যালো। না স্যার, ঠিক আছে, বুঝতে পারছি।
তারপরে আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে আমরা ক্লাসের শিডিউল দিয়ে দেব, কোন স্যার কোন সময় ক্লাস নেবেন এবং কোন বিষয়ে ক্লাস নেবেন সেটাও আমরা শিডিউল দিয়ে দেব। যদি কোনো কারণবশত, যেমন আজকে এই 4টা ক্লাস ছিল, ডক্টর কামরুজ্জামান স্যারের ইংলিশ, বিজনেস ইংলিশ ক্লাস ছিল, তো ওই সময় আমার উনি গতদিনের আমাদের বিপিএড ক্লাসটা, গতদিনের ওই যে টিচার ছিলেন ওনার, উনি বাসায় ওনার মা অসুস্থ থাকার কারণে উনি গতদিন নিতে পারেননি। এই কারণে আজকে 4টায় ওই বিপিএড ক্লাসটা নেবেন। তা আপনাদের যে 4টার সময় যেটা আইসিটি ক্লাস যেটা হওয়ার কথা ছিল, আমার গ্রুপে যেখানে দিয়ে দিয়েছি, ওটা হবে সম্ভবত 6টায় দিয়ে দিয়েছে সবাই। 6টার সময় বিজনেস ইংলিশ ক্লাস ডক্টর কামরুজ্জামান স্যার উনি নেবেন। আর কোনো প্রশ্ন? না স্যার, ঠিক আছে। আচ্ছা, আর আপনাদের গ্রুপে যদি কোনো সমস্যা মনে করেন, অনেকে বিভিন্ন হতাশ হন বা এরকম কি দেখি করবো, ভয় পাওয়ার কিছু নেই। আমরা যথাসময়ে আমরা সার্বিক সহযোগিতা পাবেন। তার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় রইল। ধন্যবাদ সবাইকে।